নবম দশম শ্রেণীর অধ্যায় পদার্থবিজ্ঞান অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপে টাইপ 1 ভিত্তিক ম্যাথ পড়াবো। টাইপ 1 এর ফার্স্ট ক্লাস আমরা সূত্র এবং টাইপ 1 এর ম্যাথও দেখেছিলাম একটা ক্লাসে, এবং টাইপ 1 এর আর রকম কিভাবে ম্যাথ আসতে পারে সেটাই আমরা আজকে দেখব। তো ফার্স্টে বলা হয়েছে 400 সেন্টিমিটার স্কয়ার ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রকে পানিতে নিমজ্জিত করা হলো। পানির উপরিতল থেকে পাত্রের উপরিপৃষ্ঠের গভীরতা হচ্ছে 15 সেন্টিমিটার। পাত্রের উচ্চতা যদি 90 সেন্টিমিটার হয় তাহলে পানি সহ পাত্রের ভর বলা হয়েছে 36.5 কেজি। পাত্রের ভূমির ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? তো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে ফেলি। ফার্স্টে ইনফরমেশন দেওয়া আছে ক্ষেত্রফল যেহেতু 400 সেন্টিমিটার দেওয়া রয়েছে সেটাকে আমাদেরকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। তো এক্ষেত্রে আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব, এবং সেন্টিমিটার মিটারে নিতে গেলে হচ্ছে আমরা জানি 100 হয়, বাট এখানে যেহেতু স্কয়ার রয়েছে তো 10⁻⁻⁴, মানে হচ্ছে মাইনাস, এমনি হচ্ছে 10⁻⁻2 হতো, কিন্তু যেহেতু স্কয়ার রয়েছে সেই জন্য হচ্ছে -4 হয়ে যাবে। এরপর পানি সহ পাত্রের ভরের তো বলা হয়েছে 34.5 হবে, দেওয়া রয়েছে, এবং মোট গভীরতা বলা হয়েছে এখানে উপর পৃষ্ঠের গভীরতা অবশ্যই ধরতে হবে, পাত্রের উচ্চতা ধরতে হবে, মানে দুইটাই হচ্ছে যোগ করতে হবে। কারণ একটা পাত্র যে যেমন এর ধরে একটা পাত্র, তাহলে এখানে একটা উপরে একটা উপর পৃষ্ঠের অবশ্যই একটা গভীরতা হয়েছে, এটা 15 সেন্টিমিটার বলা হয়েছে, এবং টোটাল পাত্রের উচ্চতা একটা রয়েছে, টোটাল পাত্রের উচ্চতা বলা হয়েছে 90 সেন্টিমিটার। তো টোটালটা আমরা যোগ করলাম, যোগ করলে পাবো হচ্ছে 105 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে বলা হচ্ছে প্রযুক্ত বল কত, সেক্ষেত্রে এফ দিয়ে আমরা হচ্ছে সূত্র যেটা জানি, আমরা আগের ক্লাসে বেসিক সূত্র আমরা পড়েছিলাম বি রো জি, এবং এক্ষেত্রে বি হচ্ছে আয়তন, আয়তনকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আমরা পাবো ক্ষেত্রফল এবং হচ্ছে উচ্চতা। তো আয়তন এটা হচ্ছে মেইন সূত্র, এবং এখানে যদি ভি কে আমরা ভাঙি তাহলে পাবো এ এইচ রো জি, এবং এর ক্ষেত্রে তো আমরা মান সবগুলো যেভাবে আমরা ফার্স্টে পেলাম সবগুলো বসিয়ে দিলে আনসার আমরা পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন করলে বা ক্যালকুলেটর মানগুলো বসালে আমরা কিন্তু আনসারগুলো পেয়ে যাব। এরপর আমরা হচ্ছে টাইপ 1 ভিত্তিক আরেকটা ম্যাথ দেখবো। এসেছিল হচ্ছে বরিশাল বোর্ড 19 এসেছিল, তো মানে 2019। তো এখানে কোশ্চেনটা হচ্ছে তো কোশ্চেনটা হচ্ছে সিলিন্ডারের পিকিউ তলের ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার, পানির ঘনত্ব হচ্ছে 1000, এবং হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া রয়েছে 9.8, এবং সিলিন্ডারের উপরের পৃষ্ঠে ত্বরণ কর্তৃক নিম্নমুখী বল কত, এটা হচ্ছে একটা কোশ্চেন। এবং চিত্রটা যেহেতু এখানে বলা হয়েছে ক্ষেত্রফল পিকিউ, তার মানে চিত্রটা দেওয়া থাকবে, এবং চিত্রটা যদি আমরা
বলা হয়েছে এবং এটা হচ্ছে আরএস। তো পিকিউ যেটা সেটা এখানে বলা হয়েছে 1.5, ওকে, এবং ফুল উচ্চতাটা হচ্ছে এখানে 1 ধরা হয়েছে। তাহলে আমরা যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে সেটা যদি তরলের পিকিউ তলের উচ্চতা আমরা যদি বের করি, এখানে তো পিকিউ তলের ক্ষেত্রফল দেওয়া আছে 1.5, কিন্তু পিকিউ তলের উচ্চতা তো দেওয়া নাই, তাহলে উচ্চতা আমাদের বের করতে হবে। উচ্চতা যদি আমরা বের করি তাহলে 1.5 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে আমরা পিকিউ তলের উচ্চতা পেয়ে যাব। তাহলে আমরা পিকিউ তলের যদি উচ্চতা বের করি, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু হচ্ছে উচ্চতা তো দেওয়া নাই, সেজন্য আমরা 1.5 থেকে জাস্ট হচ্ছে 1টা মাইনাস করলে হয়ে যাবে। এখানে কিন্তু এটা উচ্চতায় বোঝাচ্ছে, এটা হচ্ছে ডিসটেন্স বোঝাচ্ছে। তো 1.5 থেকে এটা জাস্ট পি কিউবটা আমরা বের করব। তো ফুল হচ্ছে 1.5, বাট জাস্ট আমরা পি কিউ যেহেতু বের করব সেহেতু 1 মাইনাস করলাম, 0.5 মিটার। এবং এখানে যা ইনফরমেশন দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে 1009.8, এগুলো আমি লিখলাম না। এবং জাস্ট আমরা ম্যাথটা যদি করি তাহলে এইচ রো জি, এইচ পেলাম হচ্ছে 0.5 এবং পানির ঘনত্ব হচ্ছে 1000 এবং 9.8। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 4900। তাহলে এটা সিলিন্ডারের উপরের পিস্টের যে কি বলা হয় এটা, উপরের পিস্টের আমরা বের করলাম, উপর পিস্টের চাপ বের করলাম, কি প্রেসার বের করলাম, উপর পিস্টের চাপ বের করলাম। এবং এই ক্ষেত্রে আমাদের বের করতে বলা হয়েছে নিম্নমুখী বল। তো বলের সূত্র কি, তাহলে আমরা লিখবো সিলিন্ডার উপর পৃষ্ঠে চাপের ক্ষেত্রে হচ্ছে নিম্নমুখী, বলের সূত্র হচ্ছে F = PA। তাহলে আমরা P তো পেয়ে গেলাম এবং এখানে ক্ষেত্রফলের মান দেওয়া রয়েছে 1.5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 7350 নিউটন। তাহলে এটাই হচ্ছে আনসার। এই ক্ষেত্রে টাইপ 1 এর আমরা 2টা ম্যাথ দেখলাম এবং এর আগের ক্লাসে একটা ম্যাথ, টোটাল 3টা আমরা ম্যাথ দেখলাম। তো আজ এ পর্যন্তই।